ফাইবারে গিগ আপলোড দেওয়ার পরে যদি আপনার দেখতে ইচ্ছা করে বা মনে হয় যে আপনার গিগটা ঠিকভাবে চলতেছে না বা আপনার মনে যদি একটা সন্দেহ থাকে যে আমি যে আমার গিগ দিছি এটা অ্যাক্টিভ আছে কিনা, এটা চেক করবেন কিভাবে? তো ফাইবারে গিগ অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করার জন্য প্রথমত আপনি ফাইবারে আসবেন। আসার পরে ফাইবারের প্রোফাইল ড্যাশবোর্ড থেকে একটু নিচে যাবেন। নিচে আসার পরে দেখবেন যে এই যে সাপোর্ট লেখাটা, এই সাপোর্টের নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে, এখানে আছে যে ভিউইং গিগ স্ট্যাটিস্টিক্স। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এই যে লেখা আছে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনি হচ্ছে দিবেন সিলিং অন ফাইবার। সিলিং অন ফাইবার থেকে আপনি যেখানে আরও অনেক কিছু আছে এগুলো আপনি চেক করতে পারবেন। তো আমাদের এই মুহূর্তে এগুলোর দরকার নেই। এই জন্য আমরা এখান থেকে যেহেতু গিগটা চেক করব যে এটা অ্যাক্টিভ আছে কিনা, তো এই জন্য আমরা গিগে ক্লিক করব। আর এই যে এখান থেকে গিগ স্ট্যাটাস, হ্যাঁ, এখান থেকে আপনি নতুন করে কিন্তু গিগ তৈরি করতে পারবেন। আপনার যে গিগটা আছে এটা এডিট করতে পারবেন, আরও কয়েকটা বিষয় আছে। তো আমরা যেহেতু গিগ স্ট্যাটাসটা দেখব, তো এখানে আমরা ক্লিক করলাম। করার পরে দেখেন এই যে আমার ৪ টা গিগ আছে, আমি ৪ টা গিগই কিন্তু এখন দেখতে পারবো। আচ্ছা, এখন কিভাবে দেখবো যে আমার গিগটা অ্যাক্টিভ আছে কিনা? এই যে দেখেন এই যে গিগের পাশে এই যে নিচে দেখবেন এই যে একটা অপশন আছে, এখানে দিলে এই যে দেখেন গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ। আমি যদি আরও গিগে যাই, এই যে গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ। আমার যে ৪ টা গিগ আছে ফাইবারে, ৪ টা গিগ কিন্তু অ্যাক্টিভে আছে। এই যে অ্যাক্টিভ লেখা থাকলে এই যে এখানে দেখেন অ্যাক্টিভ দেখাবে, যদি আপনার গিগ অ্যাক্টিভ থাকে। তো আপনি ২-৩ দিন পর পরই কী করবেন, গিগের যেহেতু সমস্যা আসতেই পারে বা বর্তমানে ফাইবারে যেভাবে আপডেট আসতেছে হয়তোবা কোনো সমস্যা হইতেই পারে। তো আপনি ২-৩ দিন পর পরই কিন্তু এই প্রসেসটা অনুযায়ী আপনি দেখবেন যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। তাহলে আপনার আসলে আর কোনো ভয় থাকবে না যে আমার গিগে কোনো সমস্যা আছে কিনা। আপনি ইজিলি বুঝতে পারবেন যে গিগটা অ্যাক্টিভ আছে কিনা।